কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন কিভাবে ব্যবসায় কৃতকার্য হওয়া যায়। শ্রী ঠাকুর বললেন, পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষ চলতে পারে না, তাই পারিপার্শ্বিক সেবায় মানুষের স্বার্থ নিহিত। প্রত্যেক ব্যাপারেই যাজন এবং সেবা প্রয়োজনীয়। মনে করুন আপনার সাইকেলের দোকান আছে। আপনি চিন্তা করতে থাকলেন কেমন করে আপনি প্রত্যেককে একখানি করে সাইকেল দিতে পারেন। হয়তো অনেক সুবিধা করে বাই ইনস্টলমেন্ট টাকা দিয়ে একটা গরিব মানুষকেও আপনি সাইকেল জুগিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে। তখন সে সাইকেল কিনল, সাইকেলের অ্যাডভান্টেজ পেল। তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে, অমুক অবস্থা বিবেচনা করে কত সুবিধা করে আমাকে একখানা সাইকেল জুটিয়ে দিয়েছে। ওই রকমভাবে ব্যবস্থা না করে দিলে আমার হয়তো সাইকেল কেনাই হতো না। আমার কতই সুবিধা করে দিয়েছে। তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগলো। এমনি করে আপনার ব্যবসা বাড়তে লাগলো। আর তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিকে নজর দিতেন, তারপরে সে টের পেয়ে লোকের কাছে বলে বেড়াতো লোকটা জোচ্চোর, ওর দোকানে কেউ যেও না। কিন্তু আপনার যদি 1000 খরিদ্দার থাকে আর তার প্রত্যেকের কাছ থেকে যদি সামান্য লাভও পান, তাও আপনি বলে কয়ে যদি নেন, তা 100 খরিদ্দারের কাছে বেশি লাভ করার চাইতেও কি বেশি লাভজনক নয়? আর ব্যবসা কথাটা এসেছে বি অব যুক্ত সো ধাতু থেকে, অর্থাৎ যা কিনা বিনাশ থেকে বিশেষ করে রক্ষা করে। কিন্তু যাই করতে যাও মূলে থাকা চাই গুরু ভক্তি। তাতে প্রবৃত্তি কাবেজে থাকে, সেবাবৃত্তি তরতরে হয়ে ওঠে, কাজ হয় নিখুঁত। এই গুরুভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয়। তাই গুরুকে ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল, অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি। এ প্রসঙ্গে আরও একটু বলে রাখি, পরম পূজ্যপাদ শ্রী বরদা একবার বলেছিলেন, কথিত সাফল্যের চাবিকাঠি ব্যবসা করে মানুষ মানুষের সাথে, একজন বিক্রেতা একজন ক্রেতা। তাই ব্যবসায় সফল হতে হলে প্রথম কর্তব্য নিজের চলা বলা ও কথাবার্তা এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে ঘরে বাইরে প্রত্যেকে শ্রদ্ধা করে, ভালোবাসে, বিশ্বাস করে। প্রত্যেকের সাথে এমন হৃদয় ব্যবহার করতে হয় যাতে এই মধুর ব্যবহার পাওয়ার আকাঙ্ক্ষায় তাকে বারবার ফিরে আসতে হয়। মানুষের সাথে প্রীতির এই সহজ সম্পর্ক স্থাপন করতে পারলে ব্যবসায় কেন জীবনের প্রতি ক্ষেত্রে সফল হওয়া যায়ই। শ্রী ঠাকুর যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে 5টি নীতি দিয়ে গেছেন, যাকে বলা হয় ব্যবসার পঞ্চনীতি। ব্যবসায়ের পঞ্চনীতির প্রথম নীতি, নিয়মিত ইষ্টভীতি পরায়ণ হয়ে ভিতরে বাইরে মিষ্ট সেবাপ্রাণ সদ্ব্যবহার। দ্বিতীয় নীতি, দৈনন্দিন হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা। তৃতীয় নীতি, প্রত্যক্ষ পর্যবেক্ষণ। চতুর্থ নীতি, কথার খেলাপ না করা, লাভের অন্তত 1/4 অংশ নিয়মিত মূলধনে যোগ করা। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তাঁর 100 দিনের দীক্ষা পরিক্রমার সময় বলেছিলেন, যারা উপার্জন করতে চান ব্যবসার মাধ্যমে তাদের জন্য বলি, দুধ থেকে ছানা বানানো হয় একটা যেমন প্রক্রিয়া, তেমনি জীবন থেকে পয়সা উপার্জনও একটি প্রক্রিয়া। পৃথিবীতে সহজভাবে ব্যবসার কায়দা শ্রী ঠাকুরের বলা আছে। ব্যবসার পঞ্চনীতি এলোমেলো করে অনেকেই ব্যবসার কায়দা শিখতে পারেন, কিন্তু শ্রী ঠাকুরের মতো এত সহজ করে এক জায়গায় 1 থেকে 1 লপ্তে কোথাও বলা হয়নি। শ্রী ঠাকুরের বলা ব্যবসায় পঞ্চনীতি পালন করে চলতেই হবে। ছবি যেমন সুন্দর রাখতে গেলে আমরা ফ্রেমে রাখি, তেমনি ব্যবসার পঞ্চনীতি ফ্রেমে ব্যবসায়ীরা রাখবে। টাকা বিনিয়োগ করেন, যদি 2% রিটার্ন আসে তবে বুঝবেন ব্যবসা ঠিকঠাক চলছে, আর যদি তা না আসে তাহলে বুঝবো ব্যবসার পঞ্চনীতিতে কোনো ত্রুটি ঘটেছে। সেটিকে মেরামত করে আবার এগিয়ে যান। আর যদি নজরে না আসে কোথায় ত্রুটি আছে, তবে আমি বলবো ব্যবসা একদম বন্ধ করুন। ফুটো পাত্রে জল ঢাললে জল বেরিয়েই যাবে, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন। আপনার সমাজে সম্মানের সহিত যেটুকু মাথা আছে সেটাও ঝুঁকে পড়বে। চারিদিকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। পৈতৃক ভিটেমাটি ছাড়া হতে পারেন, এমনকি হাতছাড়াও হতে পারে। অসম্মান, অশান্তি, গ্লানি এগুলিই আসবে। তাই বলি ব্যবসার মানুষ সাবধানে চলুন, এইগুলি মাথায় রেখে চলুন।